উপরে, জোরে বলুন সুবহান। ওয়ার্ল্ড রেকর্ড বুকে আবার তাদের দেশের মসজিদ এখন জায়গা পেয়েছে গ্রিনিজ বুকে, ওয়ার্ল্ড রেকর্ড বুকে। আমার ভাইরা, বর্তমান এখন ১ শতাব্দীর যুগে ওই আমেরিকা দেশে দুটি উন্নত শহর আছে। একটির নাম হলো নিউ ইয়র্ক, একটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। এই দুটি শহর হলো সব থেকে সিমসাম বেহেশতি প্যাটার্নে, জানো, দেখলে মনে হয় যেন জান্নাত থেকে ঘরগুলো নেমে এসেছে। রাস্তার দুই ধারে ফুটপাত, মাঝখানে ফুটপাত, সব ফুল গাছ লাগানো, ঘরের সামনে সুন্দর সুন্দর পিকনিক স্পট, গাছপালা লাগানো। দেখলে মনে হয় যেন বেহেশত থেকে ঘরগুলো, বিল্ডিং গুলো সব এসেছে। পিকনিক স্পট, গার্ডেন, বাগানগুলো জান্নাত থেকে নামিয়ে আনা হয়েছে। এত সুন্দর সিমসাম শহর সারা আমেরিকার দেশে, যুক্তরাষ্ট্রে আর নাই। একটার নাম হলো নিউ ইয়র্ক, একটার নাম হলো লস অ্যাঞ্জেলেস। এই নিউ ইয়র্কে সুনাম সুজা সুখ্যাতি আরো রক্ষা করার জন্য আমেরিকা সরকার হাজার হাজার কোটি ডলার খরচ করে একটা বিল্ডিং সেখানে বানিয়েছিল। তাম বিশ্ব পর্যটকরা আসবে, দেখবে। বিল্ডিংটির নাম দেওয়া হয়েছিল টুইন টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। 48 বিঘা জমি এরিয়া করে একটা বিল্ডিং তোলা হয়েছিল, 125 তলা। কত বললাম? 125 তলা বিল্ডিং তোলা হয়েছিল নিউ ইয়র্কে, 48 বিঘা জমি এরিয়া করে। আমাদের ঘর ক বিঘে জমিতে হয়? ক বিঘে? 2 কাঠা, 1.5 কাঠা। তাও বাড়ির ভেতরে উঠুন, সামনে উঠুন, ঠিক কি না? 2 কামরা 3 কামরা ঘর, এই নিয়ে ছোট্ট জায়গায় ঘর, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা বাড়ি অনেকে বানায়, আবার অনেকে 1 তলাই। সিমসাম হয়ে গেছে, অসুবিধা নাই। 48 বিঘা জমি এরিয়া করে বিল্ডিং তোলা হলো। যে বিল্ডিং একটা ইটের বালাই ছিল না, সব ঢালাই করে করে তোলা হলো। স্টোন চিপ, পাথর বালি আর শিক দিয়ে দিয়ে, শিকের মাথা বা শিক লাগিয়ে ঝাল দিয়ে দিয়ে দেয়া হয়েছে। একটা জায়গায় টান দিলে যেন সব জায়গায় টান পড়ে। আর আমরা যা কিছু শিকগুলো দেই শুধু ফেলে দেই, সিমেন্ট মাটি বালি দিয়ে সব জাম করা হয়। আমার ভাইরা, এই বিল্ডিং 15 তলা মাটির তলায় ঢোকানো হয়েছিল, 110 তলা মাটির উপরে ছিল, 250 লিফটের সিঁড়ি ছিল, আর 175 এসকেলেটর চলমান, চেন লাগানো, সিঁড়ি লাগানো ছিল। 2 লক্ষ মানুষ বিল্ডিং এর ভিতরে ঘোরাফেরা করলে কোনো ঘোরাঘুরি হতো না, কোন রকম অসুবিধা বোধ হতো না। মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারত। পৃথিবীর সব দেশের দামি দামি জিনিসগুলো এই বিল্ডিং এর ভিতরে কেনাকাটা করতে পারা যেত। 2001 সালের 11 সেপ্টেম্বর আমার আল্লাহ তাম বিশ্বকে জানিয়ে দিয়ে দিল, আমি একটা ছোট্ট মারুতি ভ্যান মার্কা এরোপ্লেনের ধাক্কায় জনম তোদের বিশ্ব রেকর্ড করা বিল্ডিং ধূলিসাৎ করে জমিন সমান করে দিয়ে দিলাম। তোরা বলিস আমার ক্ষমতা পাওয়ারলেস হয়ে গেছে, আমি আল্লাহ নাকি বুড়ো টুড়ো হয়ে গেছি। এখন বুড়ো হয়েছি না জন আছি, একটু দেখে নে। 2001 সাল থেকে 2017, দেখতে দেখতে 16 বছর পেরিয়ে গেল। এখনো পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা তথ্য দিতে পারেনি যে এই বিল্ডিংটা সামান্য একটা এরোপ্লেনের ধাক্কা লেগে জমিন সমান পর্যন্ত সব কেন কমপ্লিট হলো। ধাক্কা লেগেছে যেখানে, সেখানে না এখানে গর্ত হয়ে যায়, যাক সেখানে যেখানে ধাক্কা মেরেছে 60-65 তলা, উপরের গুলো ধাক্কায় ভেঙে পড়ুক, তো তলার ঘরগুলো কি অন্যায় করলো? 4 দিন ধরে শুধু জ্বললো। ফায়ার ব্রিগেড দমকল বাহিনী এসে পানি দিল। অনেক জায়গায় ঘরে আগুন লাগলে ফায়ার ব্রিগেড দমকল বাহিনী আসে কিনা? এই পানি দিলে আগুন নিভে যায় না, কিন্তু ওখানে পানি দিয়েছে ওরা, দমকল বাহিনী এসে। আর পেট্রোলের কাজ করেছে পানি। কে করিয়েছে? আল্লাহ বলছেন, আগুনকে আমি পানি বানাই, আবার আগুনকে আমি ইচ্ছা করলে তার কাজ করাই। ঠিক না ভুল? আল্লাহ বলছেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন গরম না ঠান্ডা? কথা বলেন, কোনদিন ঠান্ডা হয়? হয় না। আল্লাহ বলছেন, আমি বলছি হে আগুন, ইয়া নার, হে আগুন কুনি হয়ে যা, বারদান ঠান্ডা হয়ে যা, সালামান শান্তি বীরে হয়ে যা আলা ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিমের প্রতি। দেশের খোদার জনগণ তারা আমার পয়গম্বরকে আগুনের কুণ্ডে ফেলে দিয়েছে। আর এই কাঠ পুড়ে ছাই হতে 40 দিন 40 রাত লাগবে। আর আমার পয়গম্বরকে আগুনের ভিতরে পুড়িয়ে দগ্ধীভূত হবে নাকি? আলু ভর্তা মার্কা হবে নাকি? আমি আল্লাহ যদি তোরে বানিয়ে থাকি, আমার হুকুম তামিল কর, তোর গরম ভাব ভুলে যা, আমার বান্দার জন্য ঠান্ডা শীতল হয়। আল্লাহ বলেছেন, আগুন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম তামিল করেছিল না করেনি?
খাজা মঈনুদ্দিন চিশতি তার বাস্তব প্রমাণ দেখালো। এই হিন্দের দেশে মুসলমান বানানোর দায়িত্ব নিয়ে এসেছিলেন যিনি, সৌদি আরব থেকে, মদিনা থেকে, ইরাকের অধিবাসী। তার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওরা, লোকটির নাম খাজা মঈনুদ্দিন। ইনি 39 জন সঙ্গে নিয়ে ৩,৫০০ কিলোমিটার রাস্তা আরব সাগর এক রাত্রি পাড়ি দিয়ে মুলতানে এসে ঠেলে উঠেছিলেন। জোরে বলা যাবে কে একটু সুবহানাল্লাহ। আশেপাশে পুকুর আছে না নাই? মাদ্রাসার পাশে একটা আছে কিনা? এখন এই পুকুরের মাঝামাঝি যদি আমাদের হেঁটে যেতে বলা হয়, হুজুর সাইড দিয়ে ঘুরে আসতে গেলে সময় লাগবে, চলুন মাঝামাঝি যাই। এই সাঁতার যে না জানে ও নামবে তো পানিতে নাকি? যে সাঁতার না জানে যত নামবে তত কাপড় ভেজবে না, ভেজবে না। শেষ পর্যন্ত সাঁতার না জানে ফেরাউনের দলবলের মতো নাকানি সোবানি খেয়ে কমপ্লিট হবে কিনা? জনম জনম বিদায় হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে আপন বানিয়েছিলেন। নবীর প্রেম দিয়ে, নবীর মহব্বত হৃদয়ে তৈরি করে নবীর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করেছিলেন। ৩,৫০০ কিলোমিটার রাস্তা আরব সাগর এক রাত্রে পাড়ি দিয়ে ৩৯ জনকে নিয়ে আমাদের ভারতের জমিনে এসে ঠেলে উঠলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আলগা করে দেখেন, যখনই প্রয়োজন হতো কোন সাগরেদের বাড়ি দাজলা নদী পেরিয়ে যাওয়ার জন্য নৌকা ডেঙ্গে লঞ্চের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো না। যখনই মনে হতো তিনি নদীর উপর দিয়ে বেমালম রাস্তা মনে করে হেঁটে চলে যেত, পানির দাগও তার পায়ে লাগতো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার একজন শিষ্যা ছিল মেয়ে ছেলে, আমাদের মেয়েরা কেমন আমল করেনি, তার একজন শিষ্যা ছিল মেয়ে ছেলে, নাম তার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। ইনিও হাসান বসরির কাছ থেকে মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে রাত জেগে নফল নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ কেমন বশ করে নিয়েছিলেন। ইনিও দাজলা নদীর পানির উপর দিয়ে বেমালুম পায়ে হেঁটে চলে যেতেন। রাবিয়া বসরির কাপড় ভিজতো না, এমনকি হাওয়াকেও পর্যন্ত তিনি বশ করে নিয়েছিলেন। যখন তখন কাদের ওড়নিটা ছেড়ে দিত, হাওয়া টেনে ধরে লম্বা করে রাখতো। রাবিয়া বসরি হাওয়ায় শূন্যে আল্লাহর ইবাদত নামাজ আদায় করত। জোরে বলুন একটু আমিন। পৃথিবীতে দুটি নারী পুরুষকেও পর্যন্ত টপকিয়ে গেছে। একটি নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবীর জীবন সঙ্গিনী, আল্লাহর পয়গম্বরের জীবনের প্রথম সাথী, মক্কার অধিবাসিনী, খোয়াইলের দুহিতা, পৃথিবীর 4 জন বিশ্ব সুন্দরীর ভিতরে একজন বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরের বিশ্ব সুন্দরীর নাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বরের বিশ্ব সুন্দরীর নাম হযরত ইউসুফ নবীর বিবি, শেষ বেলায় যিনি যাকে স্ত্রী হিসাবে বিবেচনা করে নিয়েছিলেন নাম ছিল তার জুলাইখা। 4 নম্বরের বিশ্ব সুন্দরীর খেতাব পেলেন যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরা দুনিয়ার কোন যুবককে প্রেম দিয়ে পরকাল বরবাদ করে নাই, এরা একটু বেশি বেশি প্রেম দিয়েছে আমার আল্লাহকে। আর আমার আল্লাহকে বেশি বেশি প্রেম দেওয়ার কারণে আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে 4 জন নারীকে জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। নারে তাকবীর। আমার ভাইরা, এই 4 জন নারীর ভিতরে একজন নারী যার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, তিনি হলেন মক্কার অধিবাসিনী, বিশ্ব নবীর জন্মঘর যেটি, এই ঘরের ডান দিকে একটা লম্বা পূর্ব পশ্চিমে পাহাড় ছিল। পাহাড়টির নাম হলো গাজ্জা পাহাড়। বর্তমানে সৌদি সরকার পাহাড়ের নাম নিশানা রাখে নাই, সমস্ত পাহাড়টা কেটে উৎখাত করে সেখানে সৌদি মানুষের ব্যবসা করার জন্য, দোকানপাট তৈরি করার জন্য সুযোগ করে দিয়েছিল। আবার গত বছর 2 হলো সৌদি সরকার বলল দোকান উঠাও, বিদেশে হাজির আসে নামাজ পড়ার জায়গা পাচ্ছে না, একটাও দোকানেই গাজ্জা পাহাড়ের এলাকায় রাখা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল দোকানগুলো ভেঙে উৎখাত করে দিয়ে হাজিদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। নবীজির জন্ম ঘরের বাম সাইডে আর একটা লম্বা পাহাড় ছিল, এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। কি নাম? আবু কুবাইস পাহাড়টাও সৌদি সরকার কাটতে কাটতে পূর্ব দিকে একটা ঢিবি এনে বানিয়েছে। মাথার দিক থেকে কাটতে কাটতে, পশ্চিম দিক থেকে কাটতে কাটতে পূর্ব মাথায় এনে হাজিরি করেছে ছোট্ট একটা ঢিবি মার্কা রয়েছে। আমার ধারণা কিয়ামত পর্যন্ত এই ঢিবিটা আর কাটবে না, কারণ ঢিবিটা বিশ্ব মুসলিমদের কাছে নজির সৃষ্টি করে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়টার উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী আঙ্গুলটা লম্বা করে আকাশের চাঁদি খণ্ডন করে দিয়েছিলেন। আদম সফিউল্লাহ আরাফাতের মাঠ থেকে বিবিকে নিয়ে বাইরামার মুজদালিফা হয়ে মিনা ময়দান হয়ে এই পাহাড়ের গুহার ভিতরে দীর্ঘদিন বসবাস করেছিলেন। হযরত আদম ডেকে বলে, আল্লাহ
আমি যখন খাবার কালেকশনে দূরে চলে যাই, আমার বিবে গুহার ভিতরে বসে থরথর করে কাঁপে আর ফোপিয়ে কাঁদে। খাবার কালেকশন করে দূর থেকে ফিরে এসে দেখি বিবি কাঁদে, ডেকে বলে মাপকু কিয়া যাও জাতি, এ বিবি হাওয়া রে তুমি কাঁদো কেন, কান্নার কারণ বলো। হাওয়া বলে দিনের বেলা থাকি ভালো, সন্ধ্যার পরে চতুর্দিকে খুশকাশ করলে আমার বড় ভয় ধরে, আর আপনি ঘরে নাই, তাই একাকি আমি ভয় পাই, এই জন্য আমি ফপিয়ে ফপিয়ে কাঁদি। আদম ডেকে বললেন কি হলে তোমার সুবিধা হয়, এখানে তো গাছপালা নাই, খাবার নাই, কিছু নাই, খাবার কালেকশন করতে দূরে যেতে হয়, এখন কি হলে তুমি সুবিধা পাবে। হাওয়া বলেন প্রাণের স্বামী, রাতের আধারে যে কোনো মেয়ে ভয় পায়, আমাদের একটু ভয় বেশি, একটা লাইটের ব্যবস্থা হলে খুব সুবিধা হয়। আদম ডেকে বলে আল্লাহ দোয়া যখন কবুল করেছো ওই আরাফাতের মাঠে জাবালের রহমতে, তাহলে আমার বিবি কাঁদবে, আর এই কান্না এসে আমি দেখবো, এটা তো পছন্দ করি না। আল্লাহ কান্না বন্ধের কোনো সুযোগ করা যাবে নাকি? আল্লাহ বলেন আদম রে, তোদের চোখের বাণী কবুল করেছি আমার নবীজির নামের ওসিলা দেওয়ার কারণে, চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। যতদিন আমার নবীর নামের ওসিলা দিসনি, ততদিন শুধু তোদের স্বামী স্ত্রী দুইজনকে কাঁদিয়েছি। যেদিন আমার নবীর নাম দোয়ার মাধ্যম দিয়ে ধরলি, বেহুরমতি হাজিহিল কালেমাতে তৈয়বাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম যেদিন দোয়ার ভিতরে ঢুকালি, সেদিন আমার রহমতের দরিয়ার দরজায় জোশ বেড়ে গেছে। আমি আল্লাহ তোদের দুইজনকে এক জায়গায় না করে আর পারি নাই।